আমাদের বিবেচনায় এখানে আলোচনা হচ্ছে যে সাধারণ মানুষের কথা আপাতত শেষ করলেন সেটা দিয়ে। আমাদের গভর্নর সাহেব চলে গেছেন, তিনি তো আমাদের ক্রেডিট কার্ড, ক্যাশলেস এসব শোনালেন, কিন্তু ফাহমিদা আপাতত শেষ করলেন কি গরিব মানুষকে আরো নগদ প্রণোদনা এবং সেইখানে কি বলে ওই যে ও এসএমএস যেটা আছে যে ওপেন মার্কেট সেল টেল এইগুলো দিতে হবে। তা বাংলাদেশের বাস্তবতা কিন্তু সেই জায়গায়। তাহলে আরেকটা তথ্য কিছুদিন আগে শুনলাম আমরা, বাংলাদেশে প্রতি 4 জনের মধ্যে একজন বহুমাত্রিক দরিদ্রের শিকার। তাহলে স্বস্তি আসবে কি করে যদি তাকে আমরা উন্নতি না করতে পারি? স্বস্তি আমি ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু তারা নিরাপদ কিনা, দলিত প্রতিবন্ধী তাদের জন্য আমরা কি করছি, আর অন্যতম বড় ব্যাপার হচ্ছে শিশু এবং নারীদের জন্য আমরা কি নিরাপদ শহর করতে পারছি, নিরাপদ বাসস্থান করতে পারছি? ন্যূনতম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সব আশা করি, কিন্তু অন্তত পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার যে সাপোর্ট নিয়ে এসেছিল তারা তো এই পথরেখাটা সূচনা করতে পারত। কি হয়েছে আমার মনে হয় আমরা সবাই মিলে হিসাব করতে পারি। এই কারণে করব, আগামীতে যারাই আসুক না কেন তারা যদি এখানে স্বস্তি না দিতে পারে, আমরা কিন্তু প্রতিদিন অস্বস্তির দিন গুনব, শুধু না অস্বস্তিতে আছি বলে আমাদের কণ্ঠকে সোচ্চার করব। এবার আমি আসি দ্বিতীয় আরেকটি প্রশ্ন। এখানে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, আমি সব দিকে আলোচনায় যেতে পারবো না, যাচ্ছিও না, এটা আমি খুবই একটু দুঃখের সাথেই বলতে চাই। সংস্কার নিয়ে আলোচনা ছিল, কিন্তু এটা জানেন বহুল আলোচনা হয়েছে, আমি সেদিকেও যাই না। শিক্ষা নিয়ে আলোচনা করতে পারলাম না, কৃষি নিয়ে আলোচনা করতে পারলাম না, নারী নিয়ে আলোচনা উঠলো, কিন্তু দক্ষিণপন্থী রাজনীতির ভয়ে চুপসে গেলাম, কোনো কথা বললাম না। নারী আসন নিয়ে ওইটা বলতে গেলে অন্য কথা হয়ে যায়, কারণ এখানে কে বললেন দয়ার দান, আর দয়ার দান টান না, আপনি শোনেন নাই টেলিভিশনে যে শেষবেলা এসে আলী রিয়াজ সাহেব বলছিল আমি বাসের বাজারের মতো দরদাম করছি। তা আমরা বললাম আপনাকে কে বলছে বাজারের মতো দরদাম করতে? বহুদিন আগেই আমরা বলে আসছি নারী আসন সংরক্ষিত করতে হবে এবং সরাসরি নির্বাচন করতে হবে। কেউ যদি না করেন আলোচনা থেকে কুইট করেন, আন্দোলন করে আদায় করে নেওয়া হবে। তো মাসের বাজারের দরদামের ব্যাপার না, ইট ওয়াজ রিয়েলিটি। এই জায়গায় ছিলাম। দেখেন আলোচনায় যেতেই সময়ের জন্য যাচ্ছে না, একটা আলোচনা ছিল মৌলিক অধিকার সম্প্রসারণ। কে না চাই আমরা, একমত হলাম, কিন্তু শুনবেন ওইটা নিয়ে কিন্তু শেষে এক ধরনের টুইট করতে হলে এটা বলে আচ্ছা যারাই ভবিষ্যতে যাবেন মৌলিক অধিকার সম্প্রসারণের কাজ করবেন, কিন্তু আইনি ভিত্তি দেওয়া সুনির্দিষ্ট আলোচনার প্রস্তাব থাকার পর ওইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা আগাতে পারিনি। কেন? কারণ ওই যে আপনি অর্থনীতির দুর্বৃত্তায়ন থাকলে ভবিষ্যতেও যারা যাবে তারা কোথায় যাবে আমরা জানি না।